হ্যালো এভরিওয়ান। সো আজকে অনেক বড় একটা লেসন আপনাদেরকে দেব ট্রেডের বাইরে। সো আজকে দেখেন আমি 56টা ট্রেড করছি। ওকে, লিটারালি আজকে সারাদিনে আমি 56টা ট্রেড করছি। আমার ব্যালেন্স এখন $32। আমি যে পরিমাণে লস খাইছি আজকে, মানে সেটা বলার মতো না, বলার বাইরে। এই যে দেখেন আমার লাস্টে আমার $10 চলে আসছিলো। আমার কতবার $10 চলে আসছিলো ভিডিওর মধ্যে আছে। তো ভিডিও অফ করার পরে আমি চিন্তা করি যে একটু হাই রিস্ক নেই। সো আমি ফুল একটা মেরে দিছিলাম $10, দেন $20 হয়েছে, দেন 50% মারছি, ওইটা লস, দেন আবার 50% মারছি, ওইটা প্রফিট হয়েছে, 50% প্রফিট হয়েছে, 50% প্রফিট হয়েছে, টানা 3টা আমার প্রফিট হয়েছে। অ্যান্ড নাও আই এম ইন $32। ওকে, সো এখানে আমার টপে হচ্ছে 20.91, মানে $21 আমি লসে গাইস, লিটারালি $21 আমি লসে। তো আমি শুরুতে যেটা দেখছিলাম গাইস, ওইটা দেখার জন্য আমি লিটারালি প্রস্তুত ছিলাম না। আমি $40 উপরে লস ছিলাম, যেখানে আমি লসটা অনেকটা কমাইতে পারছি। আমি $10 থেকে এখন $32 আনছি, আমি 3 গুণ। সো মানে $21 এখন আমার লসে আছে। এই $21 লসের মাঝখানে আমি এখন আর যাইতে চাচ্ছি না আজকে। অলরেডি রাতে বাজে হচ্ছে 12:33। সো একটা জিনিস শিখলাম কি, সেটা হচ্ছে যে আপনার ভালো সময়ে আপনার গুড একটা মাইন্ডসেট ট্রেডিংয়ের জন্য অলওয়েজ দরকার, অ্যান্ড গুড একটা মার্কেট। আমি আজকে গুড মাইন্ডসেটও পাই নাই। আমার স্বাভাবিকভাবে একজন মানুষ, আমার মন মেজাজ খারাপ হইতেই পারে। আজকে আমার মাইন্ডসেট, আমার সাইকোলজি অনেক খারাপ ছিল, অ্যান্ড পাশাপাশি মার্কেটটাও অনেক বাজে ছিল। সত্যি বলতে মার্কেটটা অনেক বাজে ছিল। মার্কেটের দোষ দেওয়া উচিত না, কিন্তু আমি মার্কেটের দোষ দিচ্ছি না অ্যাকচুয়ালি, কিন্তু মার্কেটটা অ্যাকচুয়ালি অনেক বাজে ছিল আজকে। তো সেটার কারণে আমি মার্কেটের সাথে একটু যুদ্ধ করি নেই, একটু চেষ্টা করছি যে মার্কেট থেকে অ্যাকচুয়ালি কি কিছু বের করা যায় কি না। এবং আমি চেষ্টা করে অনেকটা অপারগ হয়েছি, অনেকটাই অপারগ হয়েছি। আজকে আমি এই যে $20 লস নিয়ে আমি ঘুমাইতে যাইতেছি। কিছু করার নেই গাইস, রেগুলার প্রফিট থাকলে লস থাকেই, কিন্তু দ্য থিং ইজ বাইনারিতে হচ্ছে লসটা অনেক বেশি থাকে। তো আপনি প্রফিট যদি আপনি যদি প্রফিটের দিকে যান, ঠিক আছে, আপনি যদি রেগুলার দেখা যাচ্ছে $2 $3 এরকমভাবে প্রফিট করেন, ঠিক আছে, তাহলে এই একদিনে $20 লসে আপনার খারাপ লাগবে। কারণ হচ্ছে যে দেখেন, আমি যদি $2 করে প্রফিট করি, তাহলে আমার 10 দিন লাগবে এর লসটা রিকভার করতে। কিন্তু আমি রিকভার করতে কিন্তু পারবো, কিন্তু আমার 10 দিন লাগবে রিকভারটা করতে। আবার আমি যদি রেগুলার $5 করে প্রফিট করতাম, $4 করেই ধরলাম, তাহলে 4 × 5 = 20, আমার তারপরেও 5 দিন সময় লেগে যাবে এই পুরো জিনিসটাই রিকভার করতে, ঠিক আছে। সো সমস্যা নেই, লস হয়। এটা অ্যাকচুয়ালি মানুষের জীবনে যেরকম ভালো সময় যায়, সেরকম খারাপ সময়ও যায়। সো কোনো সময় হার মানা যাবে না, আমি সেটাই বলবো। লাস্টের এই যে কম্পাউন্ডিংগুলো, লাস্টে আমি 50% অ্যাকুরেসিতে করছি। আমি যদি 100%-এ করতাম, তাহলে কিন্তু আমার ব্যালেন্স এখন হয়ে যেত 60 আপ, ঠিক আছে। কিন্তু জাস্ট আমি এটা করি না, কারণ কি, আমার সবসময় মানি ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। 50% মারা এটা কোনো মানি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে না, কিন্তু আমার ডলার আছে আরও, সো আমার কোনো সমস্যা নেই। আজকে আমি এই যে $32 নিয়ে বের হয়ে যাচ্ছি, হয়তোবা আমি নেক্সট দিন আরও কিছু ডলার এক্সট্রা ডিপোজিট করে, বিকজ 40 or 50 অ্যাকচুয়ালি আমি প্রিফার করি মিনিমাম মানি ম্যানেজমেন্টের জন্য। সো আই গেস ওইটা নিয়ে ফিরে আসবো, বা এটা নিয়েও যদি আমি আস্তে আস্তে আগাই, তাও আই গেস আমার কোনো সমস্যা হবে না। সো গুড নাইট গাইস, সি ইউ।